আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাত ওসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সূরাত আলে ইমরান থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব। আজকের বিষয়টা হলো মুমিনদেরকে সাহস প্রদান এবং পূর্ববর্তী জাতিসমূহের সাথে তুলনা, অর্থাৎ আমাদের করণীয় সেদিকে ইঙ্গিত করা। যে আয়াতগুলো আমরা আজকে এখানে পেশ করব সেগুলো হলো সূরাত আলে ইমরানের 137 থেকে 39 নম্বর পর্যন্ত 3টি আয়াত। এবং আমরা জানি যে সূরাত আলে ইমরান একটি মাদানী সূরা। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রসঙ্গ এই সূরাটিতে আলোচিত হয়েছে, যেমনটি আলোচিত হয়েছে আজকের এই আয়াতগুলোতে। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। প্রথমেই আমরা শব্দার্থ তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদ খালাত, অবশ্যই অতিবাহিত হয়েছে, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, সুনানুন, রীতিনীতিসমূহ, জীবন পদ্ধতি, সুন্নাহ শব্দের বহুবচন, ফাসিরু, অতএব তোমরা ঘুরে বেড়াও, বিচরণ করো, ফিল আরদি, জমিনে, ফানদুরু, অতঃপর লক্ষ্য করো, দেখো, কাইফা কানা, কিরূপ ছিল, আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি, মিথ্যাবাদীদের পরিণতি। হাযা, এটি, বায়ানুল লিন্নাস, মানুষের জন্য সুস্পষ্ট ঘোষণা, ওয়াহুদান, এবং পথনির্দেশ, ও মাউইযাতুন, এবং উপদেশ, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। ওয়ালা তাহিনু, আর তোমরা হতোদ্যম হইও না। তাহিনু ওয়াহনুন থেকে এসছে, ওয়াহনুন মানে দুর্বলতা, তাহলে আমরা অর্থ এভাবেও করতে পারি, আর তোমরা দুর্বল হইও না, হীনবল হইও না। ওয়ালা তাহজানু, এবং দুঃখিত হইও না, এর অর্থ হতে পারে চিন্তিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউন, এবং তোমরাই বিজয়ী, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমরা সহজ বাংলানুবাদ এভাবে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের পূর্বে অবশ্যই বেশ কিছু রীতিনীতি অতিবাহিত হয়েছে, অতএব তোমরা জমিনে ঘুরে বেড়াও, অতঃপর দেখো মিথ্যা প্রতিপন্নকারীদের পরিণতি কি হয়েছিল। এটা মানুষের জন্যে সুস্পষ্ট ঘোষণা এবং মুত্তাকিনদের জন্য পথনির্দেশ ও উপদেশ। আর তোমরা দুর্বল হইও না এবং চিন্তিত হইও না, আর তোমরাই বিজয়ী যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। খুবই ইমপ্রেসিভ বেশ কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি আয়াতে পেশ করেছেন। যেমনটি আমরা বলেছিলাম যে আজকের এই আয়াতগুলোর মূল বিষয়টাই হচ্ছে অতীত জাতিসমূহের সাথে তুলনা করে আমাদের করণীয় নির্ধারণ করা এবং মুমিনদেরকে সাহস যোগানো। সে বিষয়টা এই 3টা আয়াতের মধ্যে প্রবলভাবে প্রকটিত হয়েছে। আমরা যদি আগের আয়াতগুলোর সাথে এই আয়াতগুলোর সঙ্গতি একটু খুঁজি, তাহলে দেখব
ধারাবাহিকতা চমৎকারভাবে রক্ষিত হয়েছে, কারণ আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ যুদ্ধের বিপর্যয়ের কথা তুলে ধরেছিলেন, আর এই আয়াতগুলোতে তিনি অতীত জাতির যারা সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করত, যারা অবিশ্বাসী ছিল, যারা সত্যকে গ্রহণ করেনি, সে জাতিগুলোর পরিণতির সাথে তুলনা করে আমাদের করণীয়টা এখানে তুলে ধরেছেন। এবং এই আয়াতগুলোর তাহলে মূল বক্তব্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অতীত জাতির ইতিহাস উদ্ধারের জন্যে, গবেষণা করার জন্যে এবং অভিজ্ঞতা অর্জনের জন্য যেমন দিক নির্দেশনা রয়েছে, ঠিক তেমনি বলা হয়েছে এই যে আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা মুত্তাকি তাদের জন্য এটা একটা ঘোষণা, তাদের জন্য এটা একটা পথনির্দেশ এবং তাদের জন্য এটা একটা চমৎকার উপদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অতীত জাতির ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে হীনবল হতে নিষেধ করেছেন, বরং আমরা যেন কোনো টেনশন না করে চিন্তিত না হই, বরং ঈমানটাকে ধরে রাখি যাতে আমরা বিজয়ী হতে পারি, এই মুসলিম উম্মাহ যাতে বিজয়ী হতে পারে। সুতরাং মূল বক্তব্য আমাদের সামনে খুবই স্পষ্ট। এই আয়াতগুলো পড়ে যে কোনো মুমিন সে নিজেকে অনেক সাহসী হিসাবে দেখতে পাবে এবং এই আয়াতগুলো থেকে অনেক কিছু সে নিয়ে নিজেকে সত্যিকার মুমিন হিসাবে গঠন করতে পারবে। তাহলে এবার আমরা একটু দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে কি বলেছেন বিস্তারিত তাফসীরের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলছেন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম সুনান। সুনান শব্দটি সুন্নাহর বহুবচন, আমরা আগেও বলেছি। আর ক্বাদ খালাত এখানে তাকিদের জন্য এসেছে, অবশ্যই অতিবাহিত হয়েছে, অতিক্রান্ত হয়েছে। মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে। তোমাদের পূর্বে বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তোমাদের পূর্বে বলতে বোঝানো হয়েছে যাদেরকে আল কোরআনের সম্বোধন করা হয়েছে, এই মোমেনদের পূর্বে, এই উম্মাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, যারা উহুদের বিপর্যয়ের মুখোমুখি হয়েছিলেন, তাদের আগে আরও অনেক জাতি অতিক্রান্ত হয়েছে। সেই জাতিগুলোর মধ্যে ছিল নানা রকমের কুফরি, শিরক এবং আরও অনেক খারাপ কিছু। তারা মিথ্যাকেও প্রতিপন্ন করত, তারা কিন্তু বিজয়ী ছিল না। আল্লাহ তাআলা তাদের উপর দিয়ে নানা ঝড়ঝাপটা প্রবাহিত করেছেন। ফলে সেই ইতিহাসকে উদ্ধার করতে হলে কি হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসিরু ফিল আরদ ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যে তোমরা তাহলে তোমরা দুইভাবে সফর করো। এখানে সিরু সাইরুন থেকে এসছে। সাইরুন মানে চলাফেরা করা, এখানে চলাফেরা বলতে সফরকে বোঝানো হয়েছে। তাহলে তোমরা সফর করো, চলাফেরা করো, কিভাবে? দুইভাবে। এখানে আমরা যেটা দেখি ইমাম ইবনে জারির রাহিমাহুল্লাহ এবং আল ওয়াহিদি সহ আর অনেক মুফাসসিরিন কেরাম বলেছেন আই ফাসিরু আলা আকদামিকুম ওয়া বিকুলুবিকুম, তোমরা সফর করো তোমাদের পায়ে হেঁটে, অর্থাৎ যে যানবাহন আছে কিংবা পায়ে হাঁটার মাধ্যমে সেভাবে সফর করো, দেখো কোথায় কি আছে এগুলো খুঁজে বের করো। আর দ্বিতীয় হচ্ছে বিকুলুবিকুম, তোমরা অন্তর দিয়ে সফর করো। অন্তর দিয়ে সফর করো মানে কি? চোখ ঘোরাও, মন ঘোরাও এবং দেখার চেষ্টা করো হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে অতীত জাতিগুলোর ক্ষেত্রে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত জাতির তুলনা কিন্তু আমাদের সামনে করছেন, আমরা যেন নিজেদের সাথে তাদের তুলনা করি। তাহলে অতীত জাতির মধ্যে কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি সেখানে আল্লাহর দ্রোহিতা, আল্লাহর নাফরমানি, নবী রাসূলদের অবাধ্যতা এবং আল্লাহর পথ থেকে সরে যাওয়া, সত্য বিমুখ হওয়া, সত্যকে অস্বীকার করা, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। এবং আল্লাহ কি বলছেন এখানে? ফানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, এই যে সত্যকে অস্বীকারী একদল মানুষ, বিভিন্ন জাতি, সত্যকে মিথ্যা প্রতিপন্নকারী এই যে লোকেরা, তাদের পরিণতি কী হয়েছিল একটু দেখো। তারা কি আল্লাহর কাছে পুরস্কৃত হয়েছিলেন নাকি তিরস্কৃত হয়েছিলেন? তারা কি, অর্থাৎ এই অতীত জাতিগুলো কি আল্লাহর কাছে পানা পেয়েছিল নাকি বিভিন্ন ধ্বংস এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেননি কোন জাতিকে তিনি এখানে বুঝিয়েছেন, কিন্তু অতীত ইতিহাসের আলোচনা তো আল কোরআনের মধ্যে আরও এসেছে। সেখানে কওম ইব্রাহিমের কথা এসেছে,
কওমে লূতের কথা এসেছে, কওমে নূহের কথা এসেছে, কওমে সালেহ, কওমে শুআইব, বিভিন্ন জাতির ইতিহাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। আর এখানে কমনভাবে তিনি সেটা বলছেন যে এরা যেহেতু মিথ্যাবাদী জাতি ছিল, এদের পরিণতি কিন্তু ভালো হয়নি। তোমরাও সেটা দেখো, দেখে শিক্ষা নাও। যে পথে মিথ্যাবাদী জাতি চলেছে, তাদের যে পরিণতি হয়েছে, আজকেও যদি কোনো জাতি মিথ্যার আশ্রয় নেয়, সত্যের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তাদের একই পরিণতি হবে। এই কথাটাই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচ্ছন্নভাবে তুলে ধরলেন। ফলে অতীত জাতিগুলোর সাথে আমাদের একটা তুলনা কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসঙ্গটা একটু পরিবর্তন করে আমাদের করণীয় এবং আমাদের সামনে সত্যকে তুলে ধরলেন। করণীয়টাও তুলে ধরলেন, সত্যকে তুলে ধরলেন। কি সেটা? তিনি বলছেন হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ান লিন্নাস। এ প্রসঙ্গে আমরা দেখি যে ইমাম ইবনু জারির এবং আল ওয়াহিদি তারা উল্লেখ করেছেন হাদা এই শব্দের ব্যাখ্যা মানে হলো ইন্না হাদাল কোরআন, ইন্না হাদাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন, বায়ানুন বর্ণনা। বর্ণনা কাকে বলে? বর্ণনা বলে যে কোনো সুস্পষ্ট ঘোষণাকে। তাহলে এটা হলো মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা এবং ঘোষণা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়া হুদাউ ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। হেদায়েত শব্দের বাংলা অর্থ হচ্ছে পথ নির্দেশ, আর ইংরেজিতে বলা হয় গাইডেন্স, গাইডেন্স। তাহলে পথ নির্দেশ এবং গাইডেন্স আর কি? মাউইযা, সুন্দর উপদেশ। উপদেশ মানে হচ্ছে সেই সুললিত কথামালা যেগুলো শুনলে মানুষের অন্তরটা নরম হয়ে যায়, এজন্য এটাকে বলা হয় মাউইযা। এখানে আমরা দেখি যে ইবনু জারির বলছেন যে এটাকে হুদা কেন বলা হয়েছে? বলেছেন ফায়ুরাফু বিহিল হাক্কু মিনাল বাতিল, এটা হেদায়েত কারণ এর মাধ্যমে হককে বাতিল থেকে আলাদা করে চেনা যায়। ও তানকাশিফু বিহিল হাকায়েক, এবং এর মাধ্যমে হকটা সুস্পষ্ট হয়ে ওঠে। ফায়াতামাইয়াজু বিহি মিন খিলালিহি আহলুস সাআদাতি মিন আহলিশ শাকাওয়া, অর্থাৎ তাহলে এর মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে, এই হকের মাধ্যমে যারা আহলুস সাআদা, আহলুস সাআদা মানে যারা সুখী মানুষ, অর্থাৎ আহলুল ঈমান, ঈমানদার মানুষ, তারা আহলুস শাকাওয়া মানে দুর্ভোগ বহনকারী মানুষ, অথবা যারা কুফুরির মানুষ, যারা আহলুশ শিরক, সেই সকল মানুষ থেকে এরা আলাদা হয়ে যায়। ইয়াতামাইয়াজ মানে আলাদা হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই কোরআনকে বায়ান বানিয়েছেন, এই কোরআনকে হেদায়েত বানিয়েছেন, এই কোরআনকে মাউইযা বা উপদেশ বানিয়েছেন, এই জন্যই যাতে হকপন্থী আর বাতিলপন্থীদের মধ্যে তিনি পার্থক্য করে দিতে পারেন, কারা এই কোরআনকে মানে আর কারা এই কোরআনকে মানে না। যারা মানে তারা হকপন্থী, তারা আহলুল হক, আহলুস সাআদা, আহলুল ঈমান। আর যারা মানে না তারা আহলুল বাতিল, আহলুস শাকাওয়া এবং আহলুল কুফরে ওয়াশ শিরক। আল্লাহ আমাদেরকে অবশ্যই ঈমানদারদের মধ্যে অন্তর্ভুক্ত করুন, আমরা এই দোয়াই করছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটা চমৎকার নির্দেশনা দিলেন, বরং এক ধরনের সান্ত্বনা দিলেন, আমাদের মধ্যে সাহসিকতার বীজ বুনন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 139 নম্বর আয়াতের ঘোষণাটা দিয়ে তিনি কি বলেছেন? সেখানে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার মনে হয় এই আয়াতের ঘোষণাটা পৃথিবীর যে কোনো মুমিন শুনবে, সাথে সাথে সে সাহসোদ্দীপ্ত হবে, সে ঈমানদার হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরাই হবে বিজয়ী। অতএব তোমরা সাহস হারাবে না, হীনবল হবে না, দুর্বল হবে না, আর তোমরা চিন্তিতও হবে না, তোমরা টেনশন করবে না, অস্থির হবে না, দুঃখিত হবে না। কি চমৎকার একটা মানে অনুপ্রেরণা দানকারী আয়া। ফলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে মোমেনদের সাহস বহুগুণে বৃদ্ধি করে দিলেন। যেই মোমেনরা উহুদ যুদ্ধের এই যে বিপর্যয়, এই বিপর্যয়ে হতবাক হয়ে গিয়েছিল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন এবং তাদেরকে জাগিয়ে তুলছেন যে না, ঈমান রক্ষা করো, ঈমানের পথে চলো, তাহলে তোমাদের আর কখনোই পিছে তাকাতে হবে না। বিপর্যয় তোমাদেরকে স্পর্শ করবে না। পরীক্ষা আসতে পারে কিন্তু
মোমেনদের চূড়ান্ত বিপর্যয় কখনো হবে না। তাদের চূড়ান্ত বিপর্যয় হবে যদি তারা ঈমান হারা হয়ে যায়। তাদের চূড়ান্ত বিপর্যয় হবে যদি তারা কুফর আর শিরকের মধ্যে লিপ্ত হয়। মোমেন যদি কুফর শিরক থেকে মুক্ত থেকে, বেদাত এবং পাপ থেকে মুক্ত থেকে ঈমানের সুন্দর পরিধির মধ্যে থাকতে পারে, তাহলে ঈমানদারদের কোনো লস নাই, কোনো পরাজয় নাই, তারা অবশ্যই বিজয়ী হবে। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু তাআলা দুর্বল না হওয়ার প্রতি আমাদেরকে আল কোরআনে আরও বহু জায়গায় নির্দেশনা দিয়েছেন, সান্ত্বনা জুগিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন। যেমন সূরাত মুহাম্মাদের 35 নম্বরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফালা তাহিনু ওয়া তাদউ ইলা সালমি ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াল্লাহু মা'আকুম ওয়া লা ইয়াতিরাকুম আ'মালাকুম। আর তোমরা হীনবল হইও না, দুর্বল হইও না এবং সন্ধির দিকে শত্রুদেরকে আহ্বান করো না, তোমরাই বিজয়ী হবে। ওয়া আনতুমুল আ'লাউনা ওয়াল্লাহু মা'আকুম, এবং আল্লাহ তোমাদের সাথেই আছেন, তিনি তোমাদের আমলকে হ্রাস করবেন না, তিনি তোমাদের আমলকে কমিয়ে দেবেন না, অর্থাৎ তিনি তোমাদের পুরস্কারকে বাতিল করবেন না তোমাদের এই চমৎকার কার্যক্রমের কারণে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই আলোচনা থেকে আজকে যে শিক্ষাগুলো পাই সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। একটি শিক্ষা হলো পূর্ববর্তী জাতিসমূহের নানা ঘটনা প্রবাহ থেকে এবং ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এরপরে আরেকটা শিক্ষা হলো বিজয় মোমেনদের অবশ্যই হবে। এবং সর্বশেষ, যেহেতু মোমেনরা ঈমানের উপর অবস্থান করছে, তাদের ঈমানের উপর অবিচল থাকতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে সাফল্য নিশ্চিত হবে। প্রিয় দর্শক, আসুন আমরা অতীত ইতিহাস থেকে শিক্ষা নেই, ঈমানের উপর অবিচল থাকি এবং সাফল্য লাভের আল্লাহর পক্ষ থেকে যে শর্তাবলীগুলো আছে সেগুলো পূরণ করে সফল মুমিন হিসাবে নিজেদেরকে গড়ে তুলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين